মুখোশ পরিয়ে হাতকড়া পরিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের দুইটা ডাবল কভার ভ্যান, একটা মাইক্রোবাস। আজকে 13 বছর পার হয়ে গেছি, একইভাবে ভাইয়ের সন্ধান চাচ্ছি এবং এই কাজগুলো যতই পিছাচ্ছি ততই আমাদের মনে হচ্ছে আমরা আসলে পরোক্ষভাবে তাদেরকে সাহায্য করে যাচ্ছি, যাদের এগেইনস্টে আমাদের অ্যালিগেশন, যাদের এগেইনস্টে যারা এই চরম মানবাধিকার লঙ্ঘনের সাথে ছিলেন, ফেরত এসছেন, তাদের কথাগুলো তখন আমাদের কাছে আসতে থাকলো যে কিভাবে ওখানে টর্চার করা হচ্ছে, কি ভয়ঙ্কর রকম টর্চার সেল, তাদেরকে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে, ইনজেকশন দেওয়া হচ্ছে, হত্যা করার পরে শীতলক্ষ্যা বুড়িগঙ্গায় নিয়ে কেটে তাদেরকে ভারী বস্তা, সিমেন্টের বস্তা দিয়ে নদীতে ফেলে দেওয়া হচ্ছে। তো এই ভয়ঙ্কর রকম ট্রমাটা নিয়ে কিন্তু আমাদেরকে প্রতিদিন পার হতে হচ্ছে যে পরের দিন কোন সত্যটা আমার সামনে আসবে। কিন্তু ওই সত্যের জায়গায় থাকতে থাকতে আপনারা জানেন কমিশন হয়ে গেছে অলরেডি এক বছর হয়ে গেছে, ট্রাইব্যুনালে কেস সাবমিট করা হচ্ছে, মায়ের ডাকের যত আমাদের ভিক্টিমদের কেস সব কিন্তু ওখানে দেওয়া হয়েছে। বছর পার হয়ে যাচ্ছি, আমরা বছর পার হয়ে এখানে চলে এসেছি অক্টোবরে, কিন্তু একটা ভিকটিম ফ্যামিলিও যাদের সন্তানরা ফিরে আসেনি তাদেরকে দায়িত্ব নিয়ে জানানো হয়নি তাদের সন্তানের সাথে কি হয়েছে। এবং প্রত্যেকটা কেসের ক্ষেত্রে এভিডেন্স আছে, উইটনেস আছে, যথেষ্ট পরিমাণ প্রমাণাদি আছে, কোথা থেকে ধরে নিয়েছিল, কোন বাহিনী ধরে নিয়েছিল। প্রত্যেকটা আইন প্রয়োগকারী সংস্থা যারা দায়িত্বে ছিলেন তাদের উপরেই বর্তায় যে জানানো। যদি আমরা মনে করি যে আমরা একটা ট্রান্সপারেন্ট প্রক্রিয়ায় যাচ্ছি, আমরা নতুন বাংলাদেশে দাঁড়িয়ে আছি, তাহলে এটা তাদেরই দায়িত্ব ছিল প্রথম থেকে জানানো যে এই সময় এই অপারেশনটা হয়েছিল, এই মানুষটার সাথে কি করা হয়েছে। র্যাব ক্ষমা চাইতে দেখেছি আমরা, কিন্তু বিগত দিনে আপনারা জানেন যে দুইটা কেসের জন্য, গুমের দুইটা কেসের জন্য 26 জনের বিরুদ্ধে যে ওয়ারেন্টটা এসছে, সেই মানুষগুলোকে এখনো সেনানিবাসের বাউন্ডারিতে সুরক্ষিত রাখা হচ্ছে। এবং এই মানুষগুলাই যে অনলি তারা না, কারণ আপনি যদি আমাদের এই গুম কমিশনের তালিকা অনুযায়ী 350-র বেশিও কেস ধরেন, প্রত্যেকটা কেসের ক্ষেত্রে কিন্তু উইটনেস আছে এবং এই কেসগুলোতে সংশ্লিষ্ট মানুষগুলো কোথায় তারা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কারণ একজন মানুষ তো তুলে নিয়ে যায়নি, এবং যারা তুলে নিয়ে গেছে, যারা সেলে, টর্চার সেলে, সিক্রেট ডিটেনশন সেল, আয়না ঘরে রেখেছে, তারপরে যারা এদেরকে যদি হত্যা করা হয় সেই মেকানিজমে ছিল জিয়াউল হাসানদের সাথে, তো সেই মানুষগুলো কোথায়? আমরা আমাদের স্বচ্ছ বিচারিক প্রক্রিয়ার বিচার চাই এবং এই মানুষগুলোকে আসলে সত্যের মুখোমুখি হতে হবে। তারা যদি কোনো রাজনৈতিক প্রভাবে করে, প্রশাসনিক চাপে করে, এই সত্যিগুলোও সামনে আসতে হবে। এই মানুষগুলা কারা, যারা এরকম ঘৃণ্য চরম মানবাধিকার লঙ্ঘনের সাথে ছিল এবং রাষ্ট্রীয় বাহিনীতে কর্মরত ছিল, এখনো আছে, অনেকে ইউনিফর্মে আছে। এই মানুষগুলোর নাম সামনে আসতে হবে এবং আমাদের বিচারাধীন ব্যবস্থায় ন্যায় বিচারের ক্ষেত্রে প্রত্যেক পর্যায়ের মানুষের যাদের যতটুকু অপরাধ সেই অনুযায়ী তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমরা সবাই চাই, আমার মা 75 বছরের বেশি হয়ে গেছে এখন, এবং আপনি জানেন এখানে যে পরিবারগুলো দাঁড়ানো আছে তাদের মা বাবা অনেকেই আমরা হারিয়ে ফেলেছি। সন্তানগুলোকে আমাদের জন্য একটা জবাব দরকার। আমার মনে হয় না এটা খুব বেশি চাওয়া। ভাইয়ের সাথে কি হয়েছে, ভাইয়ের সাথে কি হয়েছে এবং ভাইয়ের সাথে কোন বাহিনী ছিল, কারা যুক্ত ছিল, এই সত্যটা সামনে আসুক। এই সত্যের জন্য আমাদেরকে বিগত 16 বছরও সংগ্রাম করতে হয়েছে। এই রেজিমের সময়, এই ইন্টারিমের সময়ও আমাকে 11 বছরই একইভাবে সংগ্রাম করে যেতে হচ্ছে। এতটাই কষ্ট পেতে হচ্ছে সত্যটা সামনে আনতে। ইলেকশন পূর্ববর্তী সময়গুলোতে দেশব্যাপী ব্যাপকভাবে বলপূর্বক গুম ও বিচার বহির্ভূত হত্যা করা হয় এবং নির্বিচারে অ্যারেস্ট করা হয়। তো সেইখানে আমার ভাই একজন কালো মুখোশ পরিয়ে হাতকড়া পরিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের দুইটা ডাবল কভার ভ্যান, একটা মাইক্রোবাস। আজকে 13 বছর পার হয়ে গেছি, একইভাবে ভাইয়ের সন্ধান চাচ্ছি এবং আমরা কিন্তু মায়ের ডাক, এই ভিকটিম পরিবার, মায়েরা, তাদের স্ত্রীরা, সন্তানরা, আমরা পরিবারের সদস্যরা একইভাবে ছবি নিয়ে আবারও বিচারের দাবিতে আবারও আজকে আমাদের জন্য অত্যন্ত লজ্জার, আমাদেরকে আজকেও এই কথা বলতে আসতে হচ্ছে আপনাদের কাছে, আপনাদের সামনে আসতে হচ্ছে। এবং আমরা চাই
প্রত্যেকটা পরিবার তাদের সন্তানদের সাথে কি হয়েছে সেই সন্ধানটা পাক। পরবর্তীতে আমরা জানি না আমাদের রাষ্ট্র এখন আসলে কতটুকু শক্তিশালী এই বিচার করার জন্য। রাষ্ট্রীয় ইনস্টিটিউশনগুলো ট্রাইব্যুনালে 2টা কেসের জন্য দেওয়া হয়েছে, হাজারো কেস, অসংখ্য কেস, অনেক কেস। এখন এটার ক্যাপাবিলিটি আর ক্যাপাসিটি কতটুকু আসলে এই কেসগুলো সাপোর্ট করার জন্য। আমাদেরকে 13 বছর পার হয়ে এখন 14 বছর শেষ হয়ে যাচ্ছে, আর কত বছর, আরও কি এক যুগ অপেক্ষা করতে হবে কিনা।